নমস্কার, দিস ইজ বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। নতুন দিন, নতুন একটি গল্প নিয়ে আজকে এসেছি। আজকে যে গল্পটি বলবো আপনাদের, একটি দুষ্টু ছেলে এবং এক দিদিমণির। সেই দিদিমণি ছেলেটির উপর কোনো রকম শারীরিক নির্যাতন না করে, শারীরিকভাবে তাকে আঘাত না করে, দুষ্টুমি থেকে তাকে বের করে একটি ভালো ছেলেতে রূপান্তরিত করলো। চলুন শুরু করা যাক গল্পটি। একটি ছেলে সদ্য প্রাইমারি স্কুল থেকে পাশ করে হাই স্কুলে গেছে। ছেলেটির নাম রমেশ। রমেশ যখন প্রাইমারি স্কুলে ছিল তার বন্ধুর সংখ্যা ছিল 4 জন। সে হাই স্কুলে যখন গেল তখন দেখলো বাপরে, ব্যাপারই আলাদা। ওখানে মাত্র 4 জন বন্ধু, এখানে তো ভীষণ অনেক বন্ধু। স্বাভাবিকভাবে ও ভাবলো যে খেলারও অনেক সুযোগ থাকবে। সে কি করলো, ক্লাস ফাঁকি দেওয়া শুরু করলো এবং ক্লাস ফাঁকি দিয়ে খেলাধুলা করতে লাগলো। সেই ক্লাসেরই দিদিমণি, যার নাম মঞ্জুলাদি। মঞ্জুলাদি খুব ভালো এবং নম্র ভদ্র একজন শিক্ষিকা। তিনি প্রথম দিন থেকেই ছেলেদের বললেন যে দেখো, তোমরা বদমাশি করবে না, ভালো করে পড়াশোনা করবে, ভালো মার্কস আনবে, নিজেকে সমাজে গঠিত করবে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে, এই বলে দিদিমণি প্রত্যেক দিন পড়াতেন। তো ছেলেটি দুষ্টমির সীমা আস্তে আস্তে বেড়ে গেল। কি হতো, স্কুলে প্রত্যেক দিন 4 পিরিয়ডের পর টিফিন হতো এবং টিফিনে কি হতো, স্কুলে গেট খুলে দিত। এর ফলে কি হতো, ছাত্ররা বাইরে যেত টিফিন করতে, টিফিন খেত এবং নিয়ম অনুসারে ছাত্ররা আবার ঠিক টাইমের মধ্যে চলে আসবে, গেট বন্ধ হয়ে যাবে। রমেশ প্রত্যেক দিন সেখান থেকে স্কুলের টিফিন হওয়ার পর সে টিফিন থেকে বেরোতো টিফিন খাওয়ার জন্য, কিন্তু আর স্কুলে আসতো না। তো এইভাবে মঞ্জুলাদির ক্লাস সকালে প্রথম ক্লাস হতো এবং টিফিনের পরে ক্লাস হতো। তো দিদি হঠাৎ করে নোটিশ করেছে এই বিষয়টা, যে আরে রমেশ তো ছেলেটিকে আমি টিফিনে পরে আর দেখি না। একদিন দিদি সেই ছেলেটিকে সকালবেলা ধরেছে, কি আবার রমেশ, তোমাকে তো আমি আর দেখি না, টিফিনে পরে তুমি কোথায় চলে যাও? রমেশ বুঝতে পেরেছে যে এই রাম, দিদিমণি তো বুঝে গেছে। বলছে না ম্যাডাম, আমি ছিলাম পিছন বেঞ্চে ছিলাম। দিদিমণি কিন্তু বুঝে গেল সে মিথ্যা কথা বললো, কিচ্ছু বললো না। রমেশ বলে ম্যাডাম, আমি দিদিমণি আমি পিছনের বেঞ্চে বসেছিলাম, আপনি দেখেননি হয়তো। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে সামনে বসবে। দিদিমণি একটু বুদ্ধি পাকালো, বলল ঠিক আছে, আজকে মিথ্যা কথা বললে, কালকে থেকে আমি টিফিনে পরেও রোল প্রেজেন্ট করব। এবার কি হলো, ঠিক দিদিমণি যেটা ভাবনা চিন্তা করলো, পরের দিন টিফিন বেলা আবার নাম ডাকলো, দেখলো যে রমেশ অ্যাবসেন্ট। তারপরের দিন সকালবেলা যখন রমেশ এসছে, রমেশকে বললো কি ব্যাপার, কালকে তোমাকে কেন পাইনি? বলে না দিদিমণি ছিলাম তো। বলে কি এই দেখো, তোমার অ্যাটেন্ডেন্সে আমি কালকে অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম, উপস্থিতি হার নিয়েছিলাম, সেখানে কিন্তু আমি তোমাকে পাইনি। রমেশ একটু মাথা নিচু করে বললো ও হো দিদিমণি, বলতে ভুলে গেছি, আমার একটু পেট ব্যথা হচ্ছিল, তো তাই আমি টিফিনে বাড়ি চলে গিয়েছিলাম। দিদিমণি বললো ঠিক আছে। পরের দিন আবার একই ঘটনা ঘটিয়েছে রমেশ। দিদিমণি আবার জিজ্ঞাসা করলো কি হয়েছিল? রমেশ বলছে দিদিমণি পায়ের ব্যথা ছিল প্রচণ্ড, আমি ওই জন্য বাড়ি চলে গিয়েছিলাম। বলছে ঠিক আছে। এইভাবে রমেশের এক্সকিউজ দিন, রমেশের যে বলার উত্তর দেওয়ার ধরন প্রত্যেক দিন বেড়ে গেল। প্রত্যেক দিন সে দিদিমণিকে বলতে লাগলো যে আজকে আমার দাঁত ব্যথা, কালকে চোখ ব্যথা, কালকে মাথা ব্যথা, কালকে আমি খেয়ে আসিনি, এইভাবে ও বলতে লাগলো। দিদিমণি তাকে কিচ্ছু করলো না, কারণ দিদিমণি কোশ্চেন করছে, সে আনসার দিচ্ছে। বললো ঠিক আছে, বসে যাও। এভাবে 4 মাস পর ফাইনাল এক্সাম হলো। সেই ফাইনাল এক্সামে রমেশ দেখলো যে তার বন্ধুকেই লাইন দাঁড় করে ডেকেছে। কেন? স্কুলের নিয়ম অনুসারে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 1 থেকে 10-এর মধ্যে আসবে তাদেরকে সামনে যখন প্রেয়ার লাইন হয়, জনগণ মন অধিনায়ক জয় হে যখন গানটি হয়, তখন তাদেরকে সামনে ডেকে তাদেরকে গ্রিটিং করা হয়, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। রমেশকে তো ডাকলো না। এই দেখে রমেশের খুব মন খারাপ হলো এবং ভাবলো যে ইস, আমার বন্ধুরা এগিয়ে গেল এবং আমি পিছিয়ে পড়লাম। সে তখন কি করলো, আবার ভাবলো যে আমি না, এবার থেকে ভালো করে পড়ব। তো একদিন টিফিন বেলা রমেশ ভেগে গেল নেক্সট ক্লাসে। তো দিদিমণি পরের দিন রমেশকে ধরেছে এবং বলছে রমেশ, তুমি কালকে কেন গিয়েছিলে?
দেখুন, এতদিন ধরে রমেশ কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছে একে একে করে। এবার রমেশ হঠাৎ করে হতবুদ্ধি হয়ে গেল। সে আর কোনো উত্তর দিতে পারলো না, সে ভাবতেই পারলো না যে কি বলবে আছে, কারণ ওর সব বলা শেষ। রমেশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। এবার দিদিমণি রেগে গিয়ে বলল, তুমি কোনো উত্তর দিতে পারলেন না, বেঞ্চে দাঁড়াও এবং কান ধরে দাঁড়াও। এই কথাটি রমেশের হৃদয় ছুঁয়ে গেল। সে পিছন দিকে তাকিয়ে দেখলো ক্লাসের সব ছেলেরা ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। রমেশের বুক জীর্ণ হয়ে গেল আঘাতে। কেন? সে কোনো মতেই, এখন তার যে উপলব্ধিটা হয়েছে যে আমি কোনো মতেই এই ধরনের ছেলে ছিলাম না, যে আমি একা বেঞ্চে কান ধরে দাঁড়িয়ে থাকবো আর সবাই দেখবে আর হাসবে। কিন্তু উপায় নেই, শাস্তি তো পেতেই হবে। রমেশ কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে চুপচাপ মাথা নিচু করে ভাবতে লাগলো যে এই ভুলটি আমি আর জীবনেও করব না। পরের দিন থেকে রমেশ এবং তার যে চিন্তাধারা সেগুলো ক্লাসের মধ্যে প্রতিফলিত হতে লাগলো। সে আর কোনোদিনও স্কুল গ্যাপ দিতে লাগলো না। দিদিমণি তাকে প্রত্যেক দিন ক্লাসে পেত। আপনার বলুন তো, এই যে এতদিন ধরে রমেশ যে উত্তরগুলো দিয়েছে এবং দিদিমণি শুনেছে, কিন্তু তাও তাকে তার উপর কোনো রকম কি করেনি, মানে আমি বলতে যাচ্ছি যে তাকে কোনো শাস্তি দেয়নি। কেন? আপনার এই উত্তরটা আমাকে কমেন্টে জানান। আমি কিছুদিন দেখব, তারপর উত্তরটা অবশ্যই জানাবো। নমস্কার।